জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। তুমি কিছু দিয়ে যেতে কিচ্ছু না। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে আর আমাকে লাগবে। আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। এবার কি তাহলে সামিরের বাবা মারা যাবে? ফাহাদ কি তার বাবার সাথে শেষ দেখাও দেখতে পারবে না? তার বাবার বাড়িটা ফিরিয়ে দেওয়ার আগেই তার বাবা মারা যাবে? সে তার বাবার কাছে ক্ষমা চাইতে পারবে না? যদি এমনটা হয় তাহলে তো পরিবারের সবাই ফাহাদকে ভুল বুঝবে। আসলে কি ঘটতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের ৪৯ নম্বর এপিসোডে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যেই এটা আমাদের এই গল্প নাটকের ৪৭ এবং ৪৮ নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন এবং ৪৯ নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করতেছেন। ভাবতেছেন ৪৯ নম্বর এপিসোডটি কবে আসবে এবং কখন আপনারা দেখতে পারবেন এবং কি কি ঘটতে চলেছে এটা আমাদের এই গল্প নাটকের ৪৯ নম্বর এপিসোডে। তো আজকের এই ভিডিওতেই আপনি সব কিছু জানতে পারবেন, তাই ভিডিওটা না টেনে আপাতত ৩ থেকে ৪ মিনিট দেখতে থাকুন। তাহলে সব কিছু জানতে পারবেন যে এটা আমাদের এই গল্প নাটকের ৪৯ নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে, গল্পটি কোন দিকে যাচ্ছে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে বলে যান যে আপনারা কারা কারা এটা আমাদের গল্প নাটকের ৪৯ নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করতেছেন এবং নাটকটি আপনাদের কেমন লাগতেছে এবং আপনারা কোথা থেকে দেখতেছেন। তো প্রিয় দর্শক, আমাদের প্রিয় সিরিজটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদের গল্প এর মোট পর্ব হবে ৫২টি এবং ইতিমধ্যেই আমরা ১ থেকে ৪৮ নম্বর এপিসোড পর্যন্ত দেখে ফেলেছি আর ৪৯ নম্বর এপিসোডের জন্য অপেক্ষায় আছি যে এটা আমাদের গল্প নাটকের ৪৯ নম্বর এপিসোডটি কবে ইউটিউবে আপলোড করা হবে এবং কবে আপনারা দেখতে পারবেন। যেহেতু এটা আমাদের গল্প নাটকের আর বাকি পর্ব আছে মাত্র ৪টি, তাই আপনাদের মনে এই ৪টি পর্ব দেখার তীব্র আকাঙ্ক্ষা আছে, যা আমরা দেখতে পাচ্ছি। তো ৪৯ নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে প্রিয় দর্শক? ৪৯ নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো সামিরের বাবা আরও বেশি অসুস্থ হয়ে যাবে। সে বুঝতে পারতেছে তার হাতে আর বেশি সময় নাই, সে মারা যাবে। তো সে সামিরের কাছে ক্ষমা চায় এবং সামিরকে বলে তাকে যেন ক্ষমা করে দেয়। সে সামিরকে বলতেছে সে কিছু দিতে পারেনি, তার সম্পত্তি তার বাড়ি ফাহাদ তো বিক্রি করে দিয়েছে। সামিরকে কিছু দিতে পারলো না, তাই সে আক্ষেপ করতেছে, সামিরের কাছে ক্ষমা চাই। কিন্তু সামির শুধু বলে যে তুমি এসব ভেবো না, তুমি সুস্থ হয়ে যাবে, আমার কিছু লাগবে না, আমার কোনো সম্পত্তি লাগবে না, তুমি আর মা থাকলেই হবে, আমার কিছুই লাগবে না। আর এইদিকে আমরা দেখতে পাই ফাহাদকে আবির কল করে বলে যে তার সাথে দেখা করতে চাই। এরপর তারা দেখা করে এবং আবির বলে আমরা যা ইনভেস্ট করেছি তার ডাবল প্রফিট করব। কিন্তু ফাহাদ সে আর লোভ করেনি, সে শুধু তার টাকাটা ফেরত চায়, তার টাকা পাইলেই হবে। সে আবিরকে বলে তার টাকাগুলো যেন তাকে দিয়ে দেয়। আসলে ফাহাদ সে তার বাবার বাড়িটা তার বাবার কাছে ফিরিয়ে দিতে চায় এবং তার পরিবার তাকে যে ভুল বুঝেছে সেটাও সে প্রমাণ করতে চায়। তার পরিবারের কাছে সে ক্ষমা চাইতে চায়, তার পরিবারের কাছে সে একটি সুযোগ চায়। আসলে সে তার পরিবারের সাথে থাকতে চায়, এই জন্য সে তার বাবার বাড়িটা যার কাছে বিক্রি করেছিল তার থেকে আবার বাড়ির দলিল নিয়ে নেয়। এরপর হয়তো তার পরিবারের সাথে যোগাযোগ করে গ্রামে আসবে তার বাবার সাথে দেখা করতে। কিন্তু ফাহাদ আসার আগেই যদি সামিরের বাবা মারা যায় তাহলে কিন্তু ফাহাদকে সবাই ভুল বুঝবে, অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে ফাহাদ। সামির তো তার ভাইকে হয়তো কোনোদিন ক্ষমা করবে না। আসলে এমনটা হলে খুবই খারাপ ব্যাপার হবে। আমরা সবাই চাই যে ফাহাদকে সবাই ভুল না বুঝুক, ফাহাদকে সবাই যেন ক্ষমা করে, আবার যেন সবাই একসাথে থাকে। যেহেতু এই গল্পটি শেষ হবে তাই আমরা সবাই চাই যেন হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি শেষ হয়ে যায়। আপনারা কী চান তা অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন এবং এটা আমাদের এই গল্প নাটকটি শেষ হলে আপনারা কারা কারা এই নাটকটি মিস করবেন সেটিও আমাদের কমেন্ট সেকশানে বলে যাবেন এবং আপনাদের কোন চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও বলে যাবেন এবং কোন এপিসোডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও আমাদের কমেন্ট সেকশানে বলে যাবেন। তো এখন আসি যে ৪৯ নম্বর এপিসোডটি কবে কখন আপনারা দেখতে পারবেন। তো ৪৯ নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করা লাগবে আমাদের আরও কিছু দিন
মানে 49 নম্বর এপিসোডটি ইউটিউবে অফিসিয়ালি আপলোড হবে আগামী 29 এপ্রিল বুধবার বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তো আমাদের 49 নম্বর এপিসোডটি দেখতে হলে অবশ্যই 29 এপ্রিল বুধবার পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা এটা আমাদের এই গল্প নাটক 1 থেকে 48 নম্বর এপিসোডটি দেখেছেন, তারা অবশ্যই কমেন্টে বলুন যে এটা আমাদের এই গল্প নাটক আপনাদের কেমন লাগে এবং আপনারা কেমন উপভোগ করতেছেন। যেহেতু এটা আমাদের এই গল্প নাটক, আগে থেকে 52টি এপিসোডের কথা বলা হয়েছিল, 52টি এপিসোডের মাধ্যমে তারা এই নাটকটি শেষ করবে। তো 1 থেকে 48 নম্বর এপিসোড ইতিমধ্যে ইউটিউবে আপলোড করা হয়েছে। তাহলে বাকি থাকে আর মাত্র 4টি এপিসোড। এই 4টি এপিসোড পর্যায়ক্রমে ইউটিউবে আপলোড করা হবে। তাহলে কবে এই বাকি 4টি এপিসোড আপলোড করা হবে এই সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা আমাদের এই গল্প নাটকের আমরা 47 এবং 48 নম্বর এপিসোডে দেখেছিলাম যে শুরুতে ফাহাদকে কল দিয়েছিল আবির। আবির কল দিয়ে বলে ফাহাদের সাথে দেখা করতে। তো এরপর ফাহাদ আবিরের সঙ্গে দেখা করে। এরপর আবির বলে যে এখানে আমরা ইনভেস্ট করেছিলাম, এই ইনভেস্ট থেকে আমরা ডাবল ইনকাম আর্ন করব। তো ফাহাদ এখন আর এইসব বিষয়ে কান দেয় না। সে এসব বিষয় অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে তার মনে প্রাণে শুধু একটাই চিন্তা, কি করে তার বাবার বাড়িটা ফেরত দেওয়া যায়। সেজন্য সে বলে যে আমার প্রফিট লাগবে না, তুমি আমাকে আসল ব্যালেন্সটাই দিয়ে দাও, তুমি আমাকে আসল টাকাটাই দাও, আমি এই লাভ করতে চাই না, তুমি চাইলে তুমি এটা করতে পারো। তো এটি বলে সে সেখান থেকে চলে যায় এবং আবিরকে বলে যে আমার টাকাটা তুমি আমাকে ফিরিয়ে দেবে। তো এরপর সে যায় আর একটি লোকের কাছে, যার কাছে সে তার বাড়িটি বিক্রি করেছিল। তো তার কাছে যায় অনেক রিকোয়েস্ট করে, মানে বাবার কথা বলিয়ে যে তার বাবার বাড়িটা সে এইভাবে প্রতারণা করে সে এইভাবে বিক্রি করে দিয়েছে, এই সব কিছু সে তাকে বলে। তো সে এক পর্যায়ে বলে যে যেহেতু বাবার কথা বলেছেন, তাহলে আপনাকে আমি এই বাড়িটি দিয়ে দেব। তো এই বলে ফাহাদ সে তার বাড়ির দলিলটি পেয়ে যায়। তো এরপর ফাহাদের মাথা থেকে অনেক টেনশন সরে গেল। সে একটু শ্বাস নিতে পারছে। সে এতদিন অনেক কষ্ট করেছে, অনেক অপমান সহ্য করেছে, পরিবারের কাছ থেকে অনেক দূরে রয়েছে। এখন সে পরিবারের কাছে যাবে, সে অনেক খুশিতে আছে। কিন্তু সে এখনও জানে না যে তার বাবার এই করুণ অবস্থা, তার বাবা এতটা অসুস্থ। সে কি বাড়িতে ফিরে তার বাবার সাথে দেখা করতে পারবে, নাকি তার বাবা তার আগে ইন্তেকাল করবে। সামির তার বাবার বাড়িতে গ্রামে গিয়েছে তার বাবার সাথে দেখা করতে। তো সামির পরিকল্পনা করে তার বাবাকে শহরে নিয়ে যাবে সুস্থ করতে। তো সে এক পর্যায়ে তার ফুপাকে কল করে এবং তার ফুপাকে বলে যে শহরে নিয়ে যেতে চাই, এখানে গ্রামে সুস্থ হবে না, শহরে নিয়ে গেলে আরও ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে। তো এই বলে তারা পরিকল্পনা নেয় যে সামিরের বাবাকে তারা শহরে নিয়ে যাবে। কিন্তু সামিরের বাবা যেতে রাজি হয় না। এরপর এক পর্যায়ে আমরা দেখি যে সামির এবং ফাহাদের বাবা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং সামিরের কাছে সামিরের বাবা ক্ষমা চায়। আসলে গল্পটা এত দ্রুত শেষ হয়ে যাবে আমরা কিছুতেই ভাবতে পারিনি। আমরা সবাই ভেবেছিলাম হয়তো সামিরের বাবা সুস্থ হয়ে যাবে, কিন্তু এমনটা হলো না। আসলে আপনারা কে কে চান না যে সামিরের বাবা মারা যাক? অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। তো মেহরিন তার বাবা মাকেও জানিয়ে দেয় যার শ্বশুরের এই অবস্থা, তারা খুবই অসুস্থ এবং গ্রামে আছে, সব কিছুই তার বাবা মাকে বলে দেয়। তো এই সব কিছুই আমরা 47 এবং 48 নম্বর এপিসোডে দেখছিলাম। এখানে আরেকটি বিষয় আছে, হঠাৎ করে সাইরা সে হঠাৎ করেই তার শাশুড়িকে কল করে এবং তার শাশুড়ি তার কল ধরে না। সে বলে যে কল কেটে দাও, আমি তার সাথে কথা বলতে চাই না। আসলে সাইরার শাশুড়ির বাড়ির সবাই, সাইরার শ্বশুর বাড়ির সবাই জানে যে হয়তো সাইরার জন্যই ফাহাদ তাদের বাড়িটি বিক্রি করে দিয়েছে, এমনটি হয়েছে। তো এরপর সাইরা দেখলো তার শাশুড়ি যখন কল করলো না, তো এরপর সে ফারহানাকে কল করলো। ফারহানাকে কল করে ফারহানা তাকে বলল যে তুমি কেন এখানে কল করেছো, তুমি আমাদের বাড়িটি কেড়ে নিয়েছো, তুমি আমার ভাই ফাহাদকে কেড়ে নিয়েছো, তারপরেও কি তোমার হয়নি? তো এটা শুনে সাইরা অনেক অবাক হয়ে যায়। সে বলে আমি কি জানি, আমি তো জানি না যে ফাহাদ কোথায় আছে। এটা শুনে ফারহানাও অনেক অবাক হয়ে গেছে। আসলে তাদের মধ্যেও অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। তো এরপর সাইরা ফাহাদের অফিসে যায়। অফিসে গিয়ে তাকে বলে যে তুমি তোমার বাবার বাড়িটি বিক্রি করে দিয়েছো কেন? তখন ফাহাদ বলে তো আমার কাছে আর উপায় কি ছিল, তুমি তো আমাকে টাকা না দিলে জেলে ভরে দিতে, তাই আমি বাড়িটি বিক্রি করে দিয়েছি। তো এখানে ঝামেলা একটু করার পর সাইরা সেখান থেকে চলে যায়।
তো এই সব ঘটনাগুলো 47 এবং 48 নম্বর এপিসোডে ঘটেছিল, যা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। এবং এখন আমরা 49তম এপিসোডের জন্য আপনি আমরা সবাই 49 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করতেছি। তো আপনারা কে কে 49 নম্বর এপিসোডটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আর 49 নম্বর এপিসোডটি আসবে আগামী 29 এপ্রিল বুধবার বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তো 39 নম্বর এপিসোডটি দেখতে হলে অবশ্যই আমাদের 29 এপ্রিল বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে অপেক্ষা করা লাগবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা এটা আমাদের এই গল্প নাটকের 1 থেকে 48 নম্বর এপিসোড দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে এটা আমাদের এই গল্প নাটকটি আপনাদের কেমন লাগে। যেহেতু মাত্র 52টি পর্বের মাধ্যমে এটা আমাদের এই গল্প নাটকটি শেষ হয়ে যাবে এবং আর মাত্র 4টি এপিসোড বাকি আছে, তো এটা আমাদের এই গল্প নাটকটি শেষ হয়ে গেলে আপনারা কারা কারা মিস করবেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং আপনারা কোথা থেকে, কোন জেলা থেকে এটা আমাদের এই গল্প নাটকটি দেখতেছেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। আপনারা যারা এটা আমাদের এই গল্প নাটক নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে গল্পটি এখন কোন মোড়ে দাঁড়িয়ে। আসলে গল্পের শেষ পর্যায়ে আমরা দেখতে পারবো যে সামিরের বাবা মারা যাবে এবং শেষে হয়তো সবাই একসাথে আবার থাকবে। তো এভাবে হয়তো একটি হ্যাপি এন্ডিং হবে বা কোনো শোকের মাধ্যমে গল্পটি শেষ হয়ে যাবে। তো এটা আমাদের এই গল্প নাটকটি শেষ হয়ে গেলে আপনারা কারা কারা মিস করবেন সেটিও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং পরবর্তীতে আরও নতুন সিরিজ আসতে চলেছে। এটা আমাদের এই গল্প নাটক দেখার শেষ পর্যায়ে দেখতে পাই যে আরেকটি সিরিজ চালু হতে যাচ্ছে। তো সেই সিরিজটা কে কে দেখবেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। এবং এটা আমাদের এই গল্প নাটকে আপনার কার চরিত্রটি বিশেষ ভালো লেগেছিল সেটাও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। এবং 49 নম্বর এপিসোডটি কবে আসবে? আপনারা অনেকেই ভাবতেছেন যে 49 নম্বর এপিসোডটি কবে আসবে এবং 50 নম্বর এপিসোডটিও বা কোন দিন আসবে। তো আজকে আমি বলে দেবো যে 49 এবং 50 নম্বর এপিসোডটি কবে আসবে। তো 49 নম্বর এপিসোডটি আসবে আগামী 29 এপ্রিল বুধবার বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এবং পরের দিন বৃহস্পতিবার 30 এপ্রিল বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটা আমাদের এই গল্প নাটকের 50 নম্বর এপিসোডটি আপলোড করা হবে। তাহলে বুঝতেই পারছেন যে এটা আমাদের এই গল্প নাটকের 49 নম্বর এপিসোড এবং 50 নম্বর এপিসোডটি কবে আপলোড হবে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে এটা আমাদের এই গল্প নাটকের আর মাত্র 4টি এপিসোড বাকি আছে। এরই মাধ্যমে শেষ হতে চলেছে এটা আমাদের এই গল্প নাটক। দীর্ঘ সময় ধরে এটা আমাদের এই গল্প নাটকটি আপনারা দেখেছেন। এটা আমাদের এই গল্প নাটকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটি আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। এবং এটা আমাদের এই গল্প নাটকটি শেষ হয়ে গেলে আপনারা কারা কারা মিস করবেন সেটিও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। আর আপনারা এটা আমাদের এই গল্প নাটকটি কোথা থেকে দেখতেছেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকের আপনাদের কোন চরিত্রটা বেশি ভালো লাগে এবং এই নাটকটি আপনি কার জন্য দেখে থাকেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। মানে আপনার কোন অ্যাক্ট্রেসটা ফেভারিট সেটাও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এটা আমাদের এই গল্প নাটকের আর মাত্র বাকি আছে 4টি এপিসোড। এই 4টি এপিসোডের মাধ্যমে শেষ হয়ে যাবে এটা আমাদের এই গল্প নাটকের পুরো গল্প। তো এটা আমাদের এই গল্প নাটকের কোন এপিসোডটি, কোন পর্বটি আপনার বিশেষ ভালো লেগেছে সেটা যদি আপনার মনে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন। এবং কার চরিত্রটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে, কার চরিত্রটি আপনার ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলে যান। আপনারা যারা এটা আমাদের এই গল্প নাটকের 1 থেকে 48 নম্বর এপিসোডটি দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে 1 থেকে 48 নম্বর এপিসোডে গল্পটির মধ্যে কি কি ঘটেছে। আসলে আমি যদি 1 থেকে 48 নম্বর এপিসোডটি একটু রিক্যাপ করি তাহলে শুরুতে অনেক সুন্দর একটি পরিবার ছিল ফাহাদ এবং সামিরের বাড়ি। সকলে অনেক ভালোবেসে মিলেমিশে থাকতো। যেহেতু সামির কোনো কাজ করতো না তাই সামিরকে তার মা একটু ভালোবাসতো না, মানে ঠেস দিয়ে কথা বলতো যেন সে কাজ করে বা কোনো চাকরি বাকরি করে, ভবিষ্যৎ যেহেতু নেই। কিন্তু ফাহাদ সে একটি জব করতো, সেই জন্য তাকে পরিবারের সবাই অনেক বেশি ভালোবাসতো। তার পরিবারকে ফাহাদ নিজের টাকায় চালাতো এবং বাবার পেনশনের টাকা আসতো।
তো ওই টাকা দিয়েই তারা ঢাকার একটি বাড়িতে ছিল, তাদের নিজের বাড়ি। তো এরপর একদিন ফাহাদ সে রিলেশন করতো, ফাহাদের গার্লফ্রেন্ড ছিল মেহরিন। তো মেহরিন কল দিয়ে বললো যে তাকে বিয়ে করতে, মানে মেহরিনের বাবা তাকে অন্য আরেকটি মানুষের সাথে বিয়ে দিতে চাই। তো মেহরিন বিয়ে করতে রাজি না, কারণ সে ফাহাদকে ভালোবাসে। তো সে ফাহাদকে কল করে এবং কল করে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বাড়িতে কথা বলো। তো এরপর ফাহাদ সে বাড়িতে বলে এবং সব কিছু প্রায় এক পর্যায়ে ঠিক হয়ে যায়। ফাহাদের বাবা মা রাজি হয়ে যায় বিয়ের জন্য। কিন্তু এইদিকে আরেকটি বিপত্তি ঘটে। ফাহাদ যখন অফিসে যায় তখন অফিসের মালিক তাকে কেবিনে ডাকে এবং কেবিনে ডেকে বলে যে তার মেয়ের সাথে ফাহাদকে বিয়ে দিতে চাই। এইটা শুনে ফাহাদের চোখ পুরো কপালে উঠে যায়। সে কি করবে কিছুই বুঝতেছে না। মানে মেহেরিনকে কথা দিয়েছে এবং বাড়িতেও বলেছে যে সে মেহেরিনকে বিয়ে করবে, কিন্তু এরপর বসের কথাও সে ফেলতে পারছে না। আর বসের এই কথা শুনে তার চোখ তো পুরো কপালে, কারণ সে এখন ভাবতেছে যে তার বসের মেয়েকে সে যদি বিয়ে করতে পারে তাহলে সে এই কোম্পানির মালিক হয়ে যাবে, তাহলে তারা আর গরিব থাকবে না এবং তাদের সকল অভাব দূর হয়ে যাবে। সে লোভে পড়ে যায় এবং বিয়েতে রাজি হয়ে যায়। এরপর বাড়িতে এসে সে বলে যে তার বসের মেয়েকে বিয়ে করবে। তো এরপর তার বাবা রেগে যায়। তার বাবা বলে যে তুমি একজনকে কথা দিয়েছো আরেকজনকে বিয়ে করবে। কিন্তু ফাহাদের মা রাজি হয়ে যায়। সে বলে যে এটাই অনেক ভালো। তো এরপর সামির এবং ফাহাদের বাবা খুব রেগে যায় এবং সে বলে যে তুমি যদি বিয়ে করো তাহলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। তো এরপর ফাহাদ বাড়ি থেকে বের হয়ে যায় তার বসের বাড়িতে থাকে। এরপর তার বসের মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায়। বসের মেয়ের নাম ছিল সাইরা। তো এরপর এক পর্যায়ে মেহেরিন আর সামিরের দেখা হয়। এরপর তাদের বন্ধুত্ব তৈরি হয় এবং মেহেরিন জানে যে সামির হচ্ছে ফাহাদের ভাই। তবে এক পর্যায়ে মেহেরিন সামিরকে নিয়ে কাজী অফিসে যায় এবং সামিরকে বিয়ে করে। এরপর তারা তাদের বাসায় ওঠে। তো এরপর পরিবারের সবাই একটু একটু করে মেহরিনকে মেনে নিচ্ছিল, কিন্তু মেহরিনের শাশুড়ি তাকে মেনে নিচ্ছিল না। তাকে অনেক অত্যাচার করতো, মানে অনেক কিছু চাপিয়ে দিত, মানে অনেক পেইন দিত যেন চলে যায়। কিন্তু মেহরিন মুখ বুজে সব কিছু সহ্য করত। এবং এরপর আমরা দেখলাম যে ফাহাদ এবং সায়রা তারা ফাহাদের বাড়িতে আসে এবং সকলে মিলে অনেক ভালোভাবে অনেক কিছুই ঘটে যায়। এবং এক পর্যায়ে মেহরিনের আসল সত্য কথা সে তার পরিবারের সবাইকে বলে দেয় যে ফাহাদ হচ্ছে মেহেরিনের গার্লফ্রেন্ড, আর মেহেরিন সামিরকে বিয়ে করেছে ফাহাদকে বিপদে ফেলতে, এই পরিবারকে বিপদে ফেলতে। এই কথা শুনে সামিরের বাবা মা অনেক রেগে যায় এবং সামিরকে একটি চড় মারে এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তো এরপর সামির এবং মেহেরিন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ফাহাদ এবং সায়রাও বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সামিরের বাবা মা পুরো একা হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে ফাহাদ সে তার কোম্পানি একটি ডিল করেছিল এবং কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছিল। এরপর সেটা দেখতে পাই যে যার কাছে ইনভেস্ট করেছিল, মানে আবিরের সাথে যোগাযোগ করছিল, সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তো কী করবে, কোম্পানিতে তার টাকা দিতে হবে। তো কোম্পানিকে টাকা দিতে হলে সে তার বাবার বাড়িটা বুদ্ধি করে সই করে নিয়ে বাড়িটা বিক্রি করে দেয়। তো এরপর সামিরের বাবা মা গ্রামে যায়। গ্রামে যাওয়ার পর সামিরের বাবা মা অসুস্থ, আর এইদিকে সামির এবং মেহেরিন তারা ভালোভাবেই ঢাকায় আছে, তারা এই খবর জানে না। পরে সামিরের ফুপা তার সামিরকে কল দেয় এবং সামির গ্রামে আসে তার বাবাকে দেখতে। এবং আমরা তো এরপর 46, 47, 48 নম্বর পর্বে সব কিছুই দেখলাম। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন। তো এর মধ্যে আপনার কোন পার্টি বেশি ভালো লেগেছে এবং কোন চরিত্রটা আপনাদের ভালো লেগেছে, কোনটি বাস্তব জীবনের সাথে মিলে যায়, সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনারা অনেকে আবার বলেছেন যে সামিরের ফুপুকে আপনাদের অনেক ভালো লাগে, মানে এই চরিত্রটা আপনাদের অনেক পছন্দের। তো সত্যি যদি হয়ে থাকে তাহলে সেটিও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা এটা আমাদের এই গল্প নাটক 1 থেকে 48 নম্বর এপিসোডটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে বলুন যে এটা আমাদের এই গল্প নাটক আপনাদের কেমন লাগে এবং আপনারা কেমন উপভোগ করতেছেন।
যেহেতু এটা আমাদের এই গল্প নাটক আগে থেকেই 52টি এপিসোডের কথা বলা হয়েছিল, 52টি এপিসোডের মাধ্যমে তারা এই নাটকটি শেষ করবে, তো 1 থেকে 48 নম্বর এপিসোড ইতিমধ্যেই ইউটিউবে আপলোড করা হয়েছে। তাহলে বাকি থাকে আর মাত্র 4টি এপিসোড। এই 4টি এপিসোড পর্যায়ক্রমে ইউটিউবে আপলোড করা হবে। তাহলে কবে এই বাকি 4টি এপিসোড আপলোড করা হবে এই সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা আমাদের এই গল্প নাটকের আমরা 47 এবং 48 নম্বর এপিসোডে দেখেছিলাম যে শুরুতে ফাহাদকে কল দিয়েছিল আবির। আবির কল দিয়ে বলে ফাহাদের সাথে দেখা করতে। তো এরপর ফাহাদ আবিরের সঙ্গে দেখা করে। এরপর আবির বলে যে এখানে আমরা ইনভেস্ট করেছিলাম, এই ইনভেস্ট থেকে আমরা ডাবল ইনকাম আর্ন করব। তো ফাহাদ এখন আর এইসব বিষয়ে কান দেয় না, সে এসব বিষয় অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে তার মনে প্রাণে শুধু একটাই চিন্তা, কি করে তার বাবার বাড়িটা ফেরত দেওয়া যায়। সেজন্য সে বলে যে আমার প্রফিট লাগবে না, তুমি আমাকে আসল ব্যালেন্সটাই দিয়ে দাও, তুমি আমাকে আসল টাকাটাই দাও, আমি এই লাভ করতে চাই না, তুমি চাইলে তুমি এটা করতে পারো। তো এইটি বলে সে সেখান থেকে চলে যায় এবং আবিরকে বলে যে আমার টাকাটা তুমি আমাকে ফিরিয়ে দেবে। তো এরপর সে যায় আর একটি লোকের কাছে, যার কাছে সে তার বাড়িটি বিক্রি করেছিল। তো তার কাছে যায় অনেক রিকোয়েস্ট করে, মানে বাবার কথা বলিয়ে যে তার বাবার বাড়িটা সে এইভাবে প্রতারণা করে সে এইভাবে বিক্রি করে দিয়েছে, এই সব কিছু সে তাকে বলে। তো সে এক পর্যায়ে বলে যে যেহেতু বাবার কথা বলেছেন তাহলে আপনাকে আমি এই বাড়িটি দিয়ে দেব। তো এই বলে ফাহাদ সে তার বাড়ির দলিলটি পেয়ে যায়। তো এরপর ফাহাদের মাথা থেকে অনেক টেনশন সরে গেল, সে একটু শ্বাস নিতে পারছে। সে এতদিন অনেক কষ্ট করেছে, অনেক অপমান সহ্য করেছে, পরিবারের কাছ থেকে অনেক দূরে রয়েছে, এখন সে পরিবারের কাছে যাবে, সে অনেক খুশিতে আছে। কিন্তু সে এখনও জানে না যে তার বাবার এই করুণ অবস্থা, তার বাবা এতটা অসুস্থ। সে কি বাড়িতে ফিরে তার বাবার সাথে দেখা করতে পারবে, নাকি তার বাবা তার আগে ইন্তেকাল করবে। সামির তার বাবার বাড়িতে গ্রামে গিয়েছে তার বাবার সাথে দেখা করতে। তো সামির পরিকল্পনা করে তার বাবাকে শহরে নিয়ে যাবে সুস্থ করতে। তো সে এক পর্যায়ে তার ফুপাকে কল করে এবং তার ফুপাকে বলে যে শহরে নিয়ে যেতে চাই, এখানে গ্রামে সুস্থ হবে না, শহরে নিয়ে গেলে আরও ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে। তো এই বলে তারা পরিকল্পনা নেয় যে সামিরের বাবাকে তারা শহরে নিয়ে যাবে। কিন্তু সামিরের বাবা যেতে রাজি হয় না। এরপর এক পর্যায়ে আমরা দেখি যে সামির এবং ফাহাদের বাবা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং সামিরের কাছে সামিরের বাবা ক্ষমা চায়। আসলে গল্পটা এত দ্রুত শেষ হয়ে যাবে আমরা কিছুতেই ভাবতে পারিনি। আমরা সবাই ভেবেছিলাম হয়তো সামিরের বাবা সুস্থ হয়ে যাবে, কিন্তু এমনটা হলো না। আসলে আপনারা কে কে চান না যে সামিরের বাবা মারা যাক, অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। তো মেহরিন তার বাবা মাকেও জানিয়ে দেয় যার শ্বশুরের এই অবস্থা, তারা খুবই অসুস্থ এবং গ্রামে আছে, সব কিছুই তার বাবা মাকে বলে দেয়। তো এই সব কিছুই আমরা 47 এবং 48 নম্বর এপিসোডে দেখছিলাম। এখানে আরেকটি বিষয় আছে, হঠাৎ করে সাইরা সে হঠাৎ করেই তার শাশুড়িকে কল করে এবং তার শাশুড়ি তার কল ধরে না। সে বলে যে কল কেটে দাও, আমি তার সাথে কথা বলতে চাই না। আসলে সাইরার শাশুড়ির বাড়ির সবাই, সাইরার শ্বশুর বাড়ির সবাই জানে যে হয়তো সাইরার জন্যই ফাহাদ তাদের বাড়িটি বিক্রি করে দিয়েছে, এমনটি হয়েছে। তো এরপর সাইরা দেখলো তার শাশুড়ি যখন কল করলো না, তো এরপর সে ফারহানাকে কল করলো। ফারহানাকে কল করে ফারহানা তাকে বলল যে তুমি কেন এখানে কল করেছো, তুমি আমাদের বাড়িটি কেড়ে নিয়েছো, তুমি আমার ভাই ফাহাদকে কেড়ে নিয়েছো, তারপরেও কি তোমার হয়নি? তো এটা শুনে সাইরা অনেক অবাক হয়ে যায়। সে বলে আমি কি জানি, আমি তো জানি না যে ফাহাদ কোথায় আছে। এটা শুনে ফারহানাও অনেক অবাক হয়ে গেছে। আসলে তাদের মধ্যেও অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। তো এরপর সাইরা ফাহাদের অফিসে যায়, অফিসে গিয়ে তাকে বলে যে তুমি তোমার বাবার বাড়িটি বিক্রি করে দিয়েছো কেন? তখন ফাহাদ বলে তো আমার কাছে আর উপায় কি ছিল, তুমি তো আমাকে টাকা না দিলে জেলে ভরে দিতে, তাই আমি বাড়িটি বিক্রি করে দিয়েছি। তো এখানে ঝামেলা একটু করার পর সাইরা সেখান থেকে চলে যায়। তো এইসব ঘটনাগুলো 47 এবং 48 নম্বর এপিসোডে ঘটেছিল, যা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। এবং এখন আমরা 49তম এপিসোডের জন্য আমি আপনি আমরা সবাই 49 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করতেছি। তো আপনারা কে কে 49 নম্বর এপিসোডটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। তো ঠিক আছে, দেখাবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আর 49 নম্বর এপিসোডটি আসবে আগামী 29 এপ্রিল বুধবার বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তো 39 নম্বর এপিসোডটি দেখতে হলে অবশ্যই আমাদের 29 এপ্রিল বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে অপেক্ষা করা লাগবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।
হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর মাত্র 4টি পর্বের মাধ্যমে শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের সম্পূর্ণ জার্নি। কিন্তু গল্পটি শেষ পর্যায়ে আসলেও আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমেনি, উল্টে বেড়ে গেছে। আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন যে এটা আমাদের গল্প নাটকের পর আমরা আবার নতুন আরেকটি সিরিজ শুরু করতে চলেছি। আর আপনারা এটা আমাদের এই গল্প নাটকটি কে কে মিস করবেন সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এটা আমাদের এই গল্প নাটকটির সিজন 2 আপনারা চান কিনা সেটাও কমেন্টে বলে যাবেন। তো এটা আমাদের এই গল্প নাটকটি আরও কিভাবে কি হলে আপনাদের ভালো লাগতো সেটাও কমেন্টে বলে যাবেন। মানে গল্পটি আরও কি করলে আপনাদের আরও বাস্তব মনে হতো, আরও সুন্দর এবং খুবই ভালো লাগতো সেটাও কমেন্টে বলে যাবেন। এবং এটির এপিসোড আরও বাড়িয়ে দিলে ভালো হতো কি না সেটাও বলে যাবেন। আর গল্পর বাকি পর্বগুলো ঠিক টাইমেই কিন্তু আপলোড হবে, মানে সবগুলো এপিসোড একবারে আপলোড হবে না, 4টি এপিসোড আপলোড হবে পর্যায়ক্রমে। এটা আমাদের গল্প নাটকের লাস্ট 4টি এপিসোডের শুটিং শেষ হলেও এখন আপলোড দেওয়া হবে না, পর্যায়ক্রমে যেই অফিসিয়াল ডেট অনুযায়ী আপলোড দেওয়া হবে। মানে 49 এবং 50 নম্বর এপিসোডটি আপলোড এখন দেওয়া হবে না, আপলোড দেওয়া হবে যথারীতি সময়ে। 49 নম্বর এপিসোডটি আপলোড দেওয়া হবে 29 এপ্রিল বুধবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, এবং 50 নম্বর এপিসোডটি আপলোড দেওয়া হবে 30 এপ্রিল বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এরপরে পর্যায়ক্রমে আমরা 51 এবং 52 নম্বর এপিসোডটি দেখতে পারবো, যেটা আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।